আর কোনো শর্ত থাকলো না কন্টেন্ট মনিটাইজ সেটআপের। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন, যাতে সবাই জানতে পারে, শিখতে পারে কি কাজ করলে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন। সো প্রিয় বন্ধুরা, দেখুন ফেসবুক প্ল্যাটফর্মে বর্তমানে যে সেটআপটা দিতেছে কন্টেন্ট মনিটাইজ সেটআপ, এই সেটআপটা পাওয়ানোর জন্য অনেকেই অনেক চেষ্টা করতেছে। অনেকেই বলতেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ লাগবে, অনেকেই বলতেছে লক্ষ লক্ষ ফলোয়ার লাগবে, অনেকেই বলতেছে অনেক কয়েকটা ভিডিও ভাইরাল হতে হবে। তো আমি আপনাদেরকে বলতেছি এগুলা কোনো কিছুরই প্রয়োজন নাই। আমি কেন বলছি আমি আপনাদেরকে সেটাও বলতেছি। আমার একটা পেজে আসলে সেটা কাজ করা হয় নাই তেমন, শুধুমাত্র একটা সেটআপ আছে, কোনো ভিডিও ভাইরাল নাই, কোনো কিছু নাই, তারপরে সেটাতে কেন কন্টেন্ট মনিটাইজ সেটআপটা দিল। তো সেক্ষেত্রে আমি বলতেছি আসলে সেখানে কি কি ছিল সেগুলো আমি আপনাদেরকে বলতেছি, কি কি থাকলে আপনারাও সেটআপটা পেয়ে যাবেন। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনি কিছু কিছু অংশ নাও বুঝতে পারেন। তো এবার আসেন মূল পয়েন্টে চলে যাই। দেখুন কন্টেন্ট মনিটাইজ সেটআপ ফেসবুকের এটা হচ্ছে বড় আপডেট। এটা মানুষে বলে থাকে সোনার হরিণ। তো দেখেন আপনার পেজে বা প্রোফাইলে কোন কোন কন্ডিশনগুলা ভালো থাকতে হবে। 1 নাম্বার পয়েন্ট, আপনার পেজ বা প্রোফাইল একদম ফ্রেশ থাকতে হবে, সেখানে কোনো মানুষের ছবি থাকা যাবে না, মানুষের কোনো কপিরাইট কন্টেন্ট থাকা যাবে না। 2 নাম্বার পয়েন্ট, আপনি সেখানে ফটো আপলোড করতে হবে, ফটোতে ভালো পরিমাণ লাইক পড়তে হবে, ভালো পরিমাণ কমেন্ট পড়তে হবে, হ্যাঁ ফটোটাতে রিচ ভালো হতে হবে। 3 নাম্বারে আছে আপনার যে লাইভ করতে হবে, অবশ্যই আপনার লাইভ থাকতে হবে, সেখানে লাইভ থাকতে হবে, বাট আপনাকে সেই লাইভের ভিতরে অনেকেই কমেন্ট করেছে, কিছু ভিউজ থাকতে হবে সেই লাইভের ভিতরে, ঠিক আছে। আর অবশ্যই আপনার রিলস ভিডিও থাকতে হবে, আর প্রতিদিন আপনাকে রিলস ভিডিও আপলোড করতেই হবে। হ্যাঁ, তো রিলস ভিডিওগুলোতে যদি ভালো পরিমাণ ভিউজ থাকে সেক্ষেত্রে আরো ভালো হয়। এটা সঠিক আসলে বলা যাইতেছে না। তো অবশ্যই রিলস ভিডিও থাকতে হবে। তারপর লং ভিডিও অবশ্যই আপনাকে আপলোড দিতে হবে। আপনি লং মানে শুধু রিলস নিয়ে কাজ করতেছেন, লং নিয়ে কাজ করতেছেন না, লং ভিডিও আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। এই কয়েকটা জিনিস আপনি যদি আপলোড করতে পারেন প্রতিনিয়ত, যদি সেগুলাতে ভালো পরিমাণ একটা রিচ এঙ্গেজমেন্ট আসে, তাহলে 100% আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার আসেন, অনেকেই বলেন ভাই আমরা তো আপলোড করতেছি প্রতিদিন, স্টোরি দিতেছি, টেক্সট দিতেছি, ফটো দিতেছি, ছবি দিতেছি। আসলে ভাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত আপলোড করা যাবে না, একটা নিয়ম আছে, নিয়মের বাহিরে আপনারা কাজ করতে পারবেন না। বেশি যদি নিয়মের বাহিরে কাজ করে ফেলেন সেক্ষেত্রে ফেসবুক অটোমেটিক ভাবে আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিবে, যে কোনো ইস্যু ধরিয়ে দিবে। তাই ফেসবুকের গাইডলাইন গুলো মেনে কাজ করবেন। গাইডলাইন কি? দেখুন মানুষের কন্টেন্ট তো আপলোড করা যাবে না, ইউটিউব থেকে ফেসবুক থেকে ডাউনলোড করে কোনো কিছু আপলোড করবেন না। আর আপনি সম্পূর্ণ নিজের ভয়েস, নিজের কন্টেন্ট, নিজের ফটো, নিজের টেক্সট, নিজেরই সবকিছু আপলোড করবেন। এতে করে খুব সহজ হবে। এখন আপনারা কখন কখন আপলোড করবেন এগুলা? সাপোজ সকাল 7টা বাজে একটা পোস্ট করেন, ছবি আপলোড দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 7টা থেকে 8টা, 9টা, 10টা, 3 ঘন্টা পরে আপনি আর একটা দিতে পারেন, আরো 3 ঘন্টা পরে আপনি আরো একটা দিতে পারেন, আরো 3 ঘন্টা পরে আপনি আরো একটা দিতে পারবেন, প্লাস 3 ঘন্টা পর পর আপনারা কাজ করতে পারেন। যদি 1 ঘন্টা পর পর আপনারা কাজ করেন, 1 ঘন্টা পর পর ছবি পোস্ট দিতেছেন, লাইক মানে ইয়ে করতেছেন, রিল আপলোড দিতেছেন, তাহলে কিন্তু যে কোনো সময় প্রবলেম হতে পারে। আর রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই মানুষের ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলোতে কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আপনার কমেন্ট সুন্দর হয়। এইভাবে কাজ করলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যেতে পারেন। তো সঠিক আসলে বলা যাইতেছে না। 2025 সাল 1 জানুয়ারি আসুক ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।